গাইস এই দেখেন আমার ভাই আর আমার চাচা কত সুন্দর কাটু করছে। আমার ভাই নৌকা আর আমার চাচা পানিতে কত সুন্দর করে। গাইস দেখবেন আমাদের যাবে বলেছে। গাইস এখন আমরা চলে যাচ্ছি ওই পারে, নদীর ওই পারে। তো আপনার সাথে থাকুন, দেখেন কত আনন্দ করে। কি একটা আনন্দ ফিল আপনারা পাবেন যদি গ্রামে আসেন ভাই। ভাইরে ভাই, যদি আপনারা গ্রামে আসেন সুন্দর একটা ফিল পাবেন। দেখেন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে আসব একটি নতুন স্থান, নতুন একটি জায়গা। এটি আমাদের গ্রামের বিখ্যাত নদী সোয়াই নদীকে কেন্দ্র করে। মায়াবী লীলাময় বইয়ের পাতার ছবির মতো আমাদের একটি ছোট্ট গ্রাম, আমাদের খিচা গ্রাম। শস্য, ধান, পাট, শাকসবজি, মাছ চাষে বিখ্যাত ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিস্কা ইউনিয়নের এই ছোট্ট গ্রামটি। আমাদের গ্রাম সম্পর্কে জানাবো অন্য কোনো ব্লকে। আজ শুধু পরিচয় করাবো আমাদের ছোট্ট গ্রামের ভিতর দিয়ে প্রবেশ করা ছোট্ট একটি নদী, প্রাণের আধার, আনন্দের বন্যা, স্বপ্নের মতো নদীকে নিয়ে আজ থাকছে আপনাদের সাথে আমার কিছুটা সময়। আপনারা পাবেন যদি গ্রামে আসেন ভাই। ভাইরে ভাই, যদি আপনারা গ্রামে আসেন কি সুন্দর একটা ফিল পাবেন। দেখেন, এটা আমাদের সোয়াই নদী, আমাদের ঐতিহ্যবাহী প্রাণের নদী, অর্থাৎ আমাদের ছোট্ট নদী সোয়াই নদীকে নিয়ে। তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক। গেট স্টার্টেড। ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় এই নদীটি একসময় ব্রহ্মপুত্র নদীর শাখা নদী হিসেবে বিবেচিত ছিল। স্থানীয় বাসিন্দাদের জানা যায় 1872 সালে এই নদী দিয়ে ছোট্ট একটি নদী, এর ভিতর দিয়ে স্টিমার, লঞ্চ, নৌকা, বিভিন্ন প্রজাতির নৌকায় এখানে আনাগোনা থাকতো। কিন্তু বেশ কয়েক শতক ঘুরে বেড়ানোর দৃশ্য দেখা যাওয়ার পর এখানে লোকালয় তৈরি হয় এবং চর বেশি ওঠে। আমরা এই নদীটি এপার থেকে ওপারে, তারপর থেকে মানুষ নদী অববাহিকা ছেড়ে ওই নদীর পারে কি আছে আমরা দেখবো ইনশাআল্লাহ বসতি স্থাপন করে এর নদীর কুল ঘেঁষে লোকালয় হওয়াতে এখানে মানুষের আনাগোনা এবং সব সময় লেগে থাকতো এবং এখানে মানুষ ধান চাষ করতো, যে পলি জমতো। অনেকদিন পর নদী ভরাট হওয়ার পর এভাবেই চলছিল। তাৎক্ষণিক অবস্থা, নদী খারাপ অবস্থা, তার রূপ হারিয়েছিল। অনেকদিন পর 1999 সালে এটি আরো ভয়াবহ রূপ নেয়। বর্তমান 2 বছর আগে 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী ছিল, ওনার তত্ত্বাবধানে নদী খনন কাজ শুরু করা হয়। প্রায় 22টি ভিক্ষু বা ড্রেজার দিয়ে এই নদী নেত্রকোনা থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত এখানে খনন কাজ চালু হয়। প্রায় 6 মাস সময় স্থাপন করে স্থায়িত্ব ধরে এখানকার মানুষের সাথে আলোচনা এবং আমি নিজে তার উদাহরণ। ভাগ্য পরিবর্তন হওয়ার চলে আসে আমাদের এই আগের মতো এই সোয়াই নদীটি। এখন থেকে মানুষ ফসলের মাটি নিয়মিত সেচ এবং ফসল ফলাতে পারে তাদের স্বাচ্ছন্দ্যে, নিজের আনন্দে। তাই আজকের এই ভিডিওতে এই নদীর অজানা তথ্য, অবস্থান সম্পর্কেই আপনাদেরকে ধারণা দেওয়া। এই নদীটি
ব্রহ্মপুত্র এবং গাইস দেখেন, গাইস এই দেখেন আমাদের চাচা কত সুন্দর করে জুম করছে, কত সুন্দর করে এই তো জুম করছে। এই দেখেন আমার এক ভাই, আমার বড় ভাই কত সুন্দর করে নৌকার মধ্যে চালাচ্ছে। গাইস আপনারা সবাই সবাইকে আমন্ত্রিত। এই দেখেন শুনতে পাচ্ছেন না? গাইস এই দেখেন, গাইস এই দেখেন, গাইস দুই চাচা করে। গাইস এই দেখেন আমার ভাই আর আমার চাচা কত সুন্দর করে ডুবাচ্ছে। আমার ভাইয়া নৌকা আর আমার চাচা পানিতে কত সুন্দর করে। নেত্রকোনার সোমেশ্বরী নদীর সাথে অ্যাটাচ হয়েছে। আজকের এই ব্লগ আপনাদেরকে আরও উৎসাহিত এবং অনেক তথ্য শেয়ার করতে চলেছে, তো সাথেই থাকুন। এই নদী প্রাণের নদী, আনন্দের শৈশব কাল থেকে আমার চোখে এই প্রথম আমি এত আনন্দ করতেছি এই নদীতে। এর আগে এটি ভরাট ছিল, বিল হিসেবে খ্যাত ছিল। তো ভিউয়ার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশ তার রূপ ধরে রাখতে পেরেছে একমাত্র নদীর কারণে। নদী বাংলাদেশের একমাত্র চালিকা উৎস ছিল এক সময়। এখন সড়ক পথ হওয়ায় এর বিলীন ঘটলেও আনন্দের বার্তা পাওয়া যায়। এই নদীটি এর দুই পাশে দুইটি গ্রাম অবস্থিত। নদীর ওই পারে গিটুয়ারি গ্রাম এবং এই পারে হচ্ছে কিচা গ্রাম। দুটি গ্রামই কেই পৃথক করেছে এই সোয়াই নদী। তারাকান্দা চারপাশ দিয়ে এই নদী বহমান পতিত হয়েছে ব্রহ্মপুত্র নদী। আপনারা জেনে অবগত হবেন যে এই নদীটি অতীত ঘাটলে জানা যায় এই নদীর বয়স প্রায় 400 বছর। এটি একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক নদী বলেও আখ্যা পায়। এখানে এই নদীর পার্শ্ববর্তী বাসিন্দাদের মুখে হাসি ফোটায় এই নদীটি। এই নদী থেকে নানান রকমের মাছ যেমন বোয়াল, রুই, কাতলা, মৃগেল এবং ছোট মাছ পাওয়া যায়। এই নদীটি এখন দুই গ্রামের এক চলার জীবিকা নির্বাহের এক বাহন হিসেবে কাজ করে। নদীকে ঘিরে মানুষের অনেক স্বপ্ন এবং গল্প রয়েছে। তাদের স্বপ্নের নদী হিসেবে এটি এখন দৃশ্যপট। এই সোয়াই নদীর আসলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের এই ময়মনসিংহের বিখ্যাত সোয়াই নদী গল্প, আমাদের গ্রামের রত্নকে নিয়ে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্যে। তো বাড়ির পাশে বা গ্রামের পাশে যদি একটা নদী থাকে তো জানেন অনেক আনন্দ ফিল হয়। তো আমরাও ছুটে এসেছিলাম কিছু কচিকাঁচা ব্রাদার, ছোট ভাই বাইস্তাকে নিয়ে ব্লগ করার জন্যে নদীতে আনন্দ সাঁতরে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। তো আমি আমার ভাতিজা দুজনে ওই কলা গাছের ভেলায় ছড়ে ঘুরতেছি, আর পারে কিছু আমার ছোট ছোট কচি বাচ্চা। তো এইভাবে আমাদের কেটে গেল ঈদের প্রথম দিন। তো ঈদ উপলক্ষে বাড়িতে আসা এবং এত আনন্দ করার সময় পেলাম। তো আমরা চাচা ভাতিজা মিলে সর্বক্ষণ এইভাবে আমরা আনন্দ করি। ভিডিওগুলা যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অভিনন্দন। তো আমরা এভাবে আনন্দ করার পর
পর আমরা বইটা বাইতে বাইতে চলে গেলাম নদীর ওই পারে। সময়টা অনেকটা ঘুরিয়ে প্রায় বিকেল ঘুরিয়ে সন্ধ্যা গোধূলি সময়। তো আমরা নদীর ওই পারে পৌঁছে গেলাম। তারপর আমরা নদীর ওই পারের দৃশ্যগুলা দেখে ঘুরিয়ে ফিরে চলে আসলাম। আমাদের প্রথম দিনটি ভালোই কেটেছিল। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ চলে এসেছি আমরা আমাদের সোয়াই নদীতে। ভিউয়ার্স, ঠিক আছে, তো আমরা আসলে আজকে আনন্দটা উপভোগ করবো আপনাদের সাথে। তারপরের দিন ঠিক আছে, দ্বিতীয় দিন আমরা কিছু টিম মেম্বার আমাদের সদস্য ভাই ব্রাদার ওরা এখান থেকে আরো কিছু সদস্য আমাদের ভাই ব্রাদারের আমাদের মেইন পয়েন্ট হচ্ছে ওইদিকে ছোট ভাই ভাইদেরকে নিয়ে থাকেন সাথে আবার চলে আসলাম পুল দেখেন সোয়াই নদীতে। আর তো ব্লগটি অনেক চমৎকার হয়েছিল, অনেক মজা করছিলাম এই ব্লগে। আমরা এখন তো এখানে আপনার ভাই ব্রাদারদেরকে নিয়ে, হ্যাঁ বলো, আমার হাতে মাইক্রোফোন দিয়ে আমি মোবাইল যাবো না, মোবাইলে কিন্তু স্ক্রিন করবো, সমস্যা নাই। ভয়েস দিচ্ছি তো ভিউয়ার্স দেখেন আর ওদেরকে উৎসাহ করছি। এর মধ্যে এসেছে আমার গ্রামীণ ভাষায় বলে বুরকা, বাগিনা তাসিন, বুরকা নিয়ে ওরা এই পাশ থেকে সাথে আমার ভাই চাচাতো ভাই আসলে সুন্দর একটা বাইস্তিয়া অনেকেই না দেখালেই না। জয়েন করেছিল আমাদের এই ব্লগে। আমি প্রতিটা ভিডিওতে আর আজকের দিনটি অনেক আপনার প্রাকৃতিক লীলা পরিষ্কার, আবহাওয়াটা অনেক চমৎকার, আকাশ নীল, ওইদিকে কি স্বচ্ছ একটি পানিতে আমরা গোসল করছি, অনেক আনন্দ ফিল করেছিলাম। অনেকে আমরা নদীতে জাপ পারছি, ছোটবেলার শৈশব স্মৃতি মনে পড়েছে, আমরা আবেগ ধরে রাখার মতো। কলা গাছের বেলায় চড়ে আমাদের মনকে আরো চাঙ্গা করে দিয়েছে। এবং এখানে আমার এটা আমার মামুকে নিয়ে আমার অনেক আনন্দ করি। অতএব যারা এই পর্যন্ত ভিডিওটা সবটা ওয়াচ করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।